ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা ৯ নম্বর শ্লোকটি শুনব। শ্রোত্রং চক্ষুস্পর্শনম চ রসনম ঘ্রাণমেব চ অধিষ্ঠায় মনশ্চায়ম বিষয়ানুপসেবতে। অনুবাদ: এই জীব মানে আরেকটি স্থূল দেহধারণ পূর্বক চক্ষু, কর্ণ, ত্বক, জিহ্বা, নাসিকা ও মনকে আশ্রয় করে ইন্দ্রিয়ের বিষয়সমূহ উপভোগ করে। তাৎপর্য: যেহেতু এই জীবের দিব্য জ্ঞান নেই, তাকে পরমাত্মা যে কারণে এই সুন্দর মনুষ্য দেহটি প্রদান করলেন, বুদ্ধি দিলেন, যাতে এগুলিকে ব্যবহার করে দেহের বাইরে বেরোনো যাবে, ভগবদ্ধামে যাতে ফিরে যাওয়া যাবে। কিন্তু সেগুলিকে জীব উল্টো পথে ব্যবহার করা শুরু করল। কিভাবে আরও পয়সা উপার্জন করা যায়, কিভাবে আরও বাড়ি গাড়ি করা যায়, জীব ভুলে গেল যে এ সব কিছু হচ্ছে ক্ষণস্থায়ী, কিছুদিনের জন্য। সে নিজেকে এই জীবনের মালিক ভাবতে শুরু করল। কাজেই মুক্ত হওয়ার ইচ্ছা তো দূরে যাক, সে তার বন্ধন দশা আরও বাড়িয়ে দিল। এইভাবে আমরা অজ্ঞানতার দ্বারা, আসক্তির দ্বারা নিজেকে অত্যন্ত কষ্টদায়ক পরিস্থিতির মধ্যে নিয়ে গিয়ে ফেলেছি। জীব যদি তার চেতনাকে কুকুর বেড়ালের প্রবৃত্তির দ্বারা কলুষিত করে তোলে, তাহলে পরবর্তী জীবনে সে কুকুর বা বেড়ালের মতন দেহপ্রাপ্ত হয়ে তাদের মতন দেহসুখ ভোগ করবে। চেতনা মূলত জলের মতন নির্মল, কিন্তু জলের সঙ্গে যদি কোনো রং মেশানো হয় তাহলে জল রঙিন হয়ে যায়। ঠিক সেই রকমভাবে চেতনা নির্মল, কেননা আত্মা পবিত্র, কিন্তু জড় প্রকৃতির গুণের সংস্রবে আসার পরে আমাদের এই চেতনা পরিবর্তিত হয়ে যায়। প্রকৃত চেতনা হচ্ছে কৃষ্ণ চেতনা। আত্মা হওয়া উচিত স্বভাব, কিন্তু আত্মা স্বভাবে না থেকে পরভাবে হয়ে গেছে। উদাহরণস্বরূপ, যখন বৃষ্টি হয়, বৃষ্টির জল হয় অত্যন্ত স্বচ্ছ, পবিত্র, কিন্তু যখন সেই বৃষ্টির জল মাটিতে পড়ে তখন তা কাদা মাটি মিশে ঘোলাটে হয়ে যায়। তার ফলে সে তার স্বচ্ছতা হারিয়ে ফেলে। এখন উপায় হচ্ছে, যখন সূর্যের আলো সেই জলের উপর পড়ে তখন সে কেবল জলটিকে বাষ্পীভূত করে দেয়, আর সেই জল আবার পবিত্র হয়ে উপরে নিজের স্থানে ফিরে যায়। ঠিক সেই রকম জীবের আত্মাও নির্মল, শুদ্ধ। যখনই এই আত্মা জড়া প্রকৃতিতে এলো, সত্য, রজ আর তমগুণের সাথে তার সম্পর্ক স্থাপিত হলো, আত্মা তার শুদ্ধতা হারিয়ে ফেলল। সে ৩ গুণের দ্বারা প্রভাবিত হয়ে গেল, কলুষিত হলো। এখন আত্মা এই সূর্যরূপী জ্ঞান লাভ করে তার শুদ্ধতা ফিরে পেতে পারে। প্রভুপাদ বলছেন, তাই কেউ যখন কৃষ্ণ চেতনায় অধিষ্ঠিত হন তখন তিনি তার পবিত্র জীবনে অবস্থান করেন। কিন্তু নানা রকম জাগতিক মনোবৃত্তির দ্বারা চেতনা যদি কলুষিত হয়ে পড়ে, তাহলে পরবর্তী জীবনে তদনুরূপ দেহপ্রাপ্ত হতে হয়। তখন যে পুনরায় মনুষ্য দেহপ্রাপ্ত হওয়া যাবে তার কোনো নিশ্চয়তা নেই। কুকুর, বেড়াল, শূকর বা দেবতাও হতে পারে, বা ৮৪ লক্ষ বিভিন্ন প্রকার প্রজাতির অন্য বহু দেহের মধ্যে একটি দেহ প্রাপ্ত হতে হবে। আজ এই পর্যন্ত। পরের শ্লোকে আমরা জানব কিভাবে জ্ঞান চক্ষু আমাদের সব কিছু পর্যবেক্ষণ করতে সাহায্য করে, যা মূঢ় লোকেরা চিন্তাও করতে পারে না।
হরি ওম তৎসৎ, হরে কৃষ্ণ।